যে একজন লোক আসছিল ভদ্রলোক ফারুকের বাড়ি কোনটা? মনে করছে স্যার লোক শিক্ষিত লোক এই যে আইন মন্ত্রণালয় সাইডে ব্যবসা চলতে চালাইব ফারুক চিনি কথা বলেন যেত না বলে ভাই কিতা চিনেন নি আপনারা? না ফারুক নামে কোনো ব্যক্তির আমরা চিনি না। চিনেন না ভাই? না ভাই চিনি না। ভাই সামনে যান, সামনে যান। ভদ্রলোকের বাড়িটা চিনেন নি ফারুক ভাইয়ের? আমরা গ্রামে তো ফারুক দুইজন। কোন ফারুকের কথা কইতাছে? এখন তো আছে ভদ্রলোকের- বিদেশি। হ্যাঁ, বিদেশি। বিদেশি ফারুক ভাই যারা আছে সব জায়গা শুনে হ্যাঁ, এটা তো আমরা জানি না। এটা ওই দিকে আইন আমরা লাগাইন। এমনি সামনে এমনি এদিকে আইন। এটা বন্ধ করে দাও। আরে ফারুক ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? চিনতে পারছেন না? গঙ্গাসাগরের আলামিন। একসাথে পড়ালেখা করলাম। তুমি তো ভাই ভালো ছাত্র আছিলা, তো তুমি এখানে কেন? তোমার হাতে কুড়াল কেন? ভাই এটা আমার নসিব। কি হয়েছে তোমার? বিদেশ গেছিলাম তো। হ্যাঁ? বিদেশ তো ভাই যাই কিছু করছিলাম। এই বসো, আই সর্বনাশ। আচ্ছা ভাই আইসো। আচ্ছা ভাই বল আমি কি আর ইলি। আরে বউ, তুমি চল না কেন? বউ, আই সর্বনাশ। এই জানো, এক লোকে আমরা ইয়া করছি, বুঝছো, বিদেশ করছি। হ্যাঁ, আর আমি এক লোকে পড়ালেখা করছি। আজকে হে বুঝি এই গরুটা হে। বল ভাই আই সর্বনাশ। না বল বউ, এই বন্ধু বসো। আমার মাথা আর ধরে না। এক লোকে বিদেশ করছি আমরা। তো ফারুক ভাই, এক লোকে বিদেশ করলাম, ভালো টাকা পয়সা তো দুই ভাই কামাইলাম। এখন তোমার এই অবস্থা কেমনে? কি তুমি কোনো অসুখে পড়ছো? তোমার বাচ্চা কাচ্চা কজন? বাচ্চা ভাই তিনটা মাইয়া দুইটা পোলা। মাইয়া দি বড়। আচ্ছা, এদিকে বিয়া সেদিকে বিয়া। কোন তো ভাই দুনিয়ার হাল চলতে বুঝবো। মাইয়া যত শিক্ষিত হোক আর যত সুন্দরী হোক, যৌতুক ছাড়া ভাই বিয়া হয় না। আরে এই তিনটা মায়ের বিয়া দেওয়া আমি একবারে শেষ। তারপরে আর একটা কথা হলো কি ভাই, বিদেশ করে যে টাকা পয়সা দিছি বাপেরে দিছি, বাপের জমি জমা কিনছে, ঘর বাড়ি করছে, অনেকটা শুধু ভাইকে দিয়ে দিচ্ছে, আমারে দিছে। কোন ভাই আমি এটাতে যাই আর কি। আর আমার সম্বল হইতো না এটা আর কি। বুঝ দিতে পারো কোন অবস্থাটা আছে। আচ্ছা আয়ো ভাই করো আইয়া করো গিয়ে আগে কথা বলছি। এই যদি মানুষ